ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে কমলিনী মিঠিকে বলছে, মিঠি তোকে আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম যে তুই এই বেবিটা নিতে চাস কিনা। বাচ্চাটার জন্ম দিবি বলে তুই যখন ঠিকই করেছিস তখন তো তোকে সুস্থ থাকতে হবে রে মা। অসুস্থ হয়ে পড়লে তো চলবে না, টেনশন করলেও চলবে না। বাচ্চাটাকে তোকে একটা সুস্থ জীবন দিতেই হবে। এখন তোর একমাত্র ধ্যান আর জ্ঞান হওয়া উচিত বাচ্চাটাকে সুস্থভাবেই পৃথিবীতে আনা। তখন মিঠি বলছে, আমি সব বুঝতে পেরেছি মা, কিন্তু টেনশন হচ্ছে এটা নেই যে সবাই আগে থেকে না কিছু বুঝতে পেরে যায়। যদি কেউ বুঝতে পেরে যায় তোমাদের যা যা প্ল্যান সেটা তো নষ্ট হবে, আর তার সঙ্গে আমারও প্ল্যান। তারপরে বাচ্চাটাকে তো অবৈধ তকমা নিয়ে বাঁচতে হবে। তো তখন কমলিনী বলছে, সেই জন্য তো তোর নতুন কাকু বারবার করে তোকে বলছে, এত ব্যবস্থাপনা করছে। তখনই তো সেখানে বর্ষা আসে। তো এসেই কমলিনীদের বলছে, তোমরা উঠে গেছো, আমি তোমাদের জন্য চা বানিয়েছিলাম, তো চাটা ঠান্ডা হয়ে যাবে, তো তাই তোমাদের ডাকতে এসেছি। কমলিনী বলছে, হ্যাঁ আমরা অনেকক্ষণ আগেই উঠে গেছি। তো বর্ষা এবার মিঠিকে বলছে, তোমার জন্য একটু দুধ কর্নফ্লেক্স এনে দেবো। মিঠি বলছে, না এখন আমি খাবো না। তো বর্ষা বলছে, ও হ্যাঁ আমি তো ভুলে গেছি, তোমার এখন কিছুদিন ধরে খাবারে খুব অরুচি হয়েছে, তোমার জন্য না হয় আমি একটু আচার বানিয়ে দেবো। কমলিনী তখন বলছে, হঠাৎ করে ও আবার আচার কেন খেতে যাবে। তখন বর্ষা বলছে, না ওর মুখে টেস্ট চলে গেছে, তো তাই আচারটা খেলে ওর মুখে টেস্টটা ফিরে আসবে। তো তখন মিঠি বর্ষাকে বলছে, তুমি কি করে এত কিছু জানলে বর্ষাদি। মিঠি তখন বলছে, আরে আমি এটা জানলাম এই কারণে যে আমার বাপের বাড়ির পাশে একজন বৌদি থাকতো, তারপরও এরকম হয়েছে, সব খাওয়ারে অরুচি। ডাক্তার টাক্তার দেখানো হয়েছিল কিন্তু কোনো কিছুতেই কিছু কাজ আসছিল না। তো আমার মা তখন একটা বৌদিকে আচার বানিয়ে দিয়েছিল। তো তখন তার সেই আচারটা খেতেই শুধুমাত্র ভালো লাগতো। এ বাবা দেখেছো আমি কি সব উল্টাপাল্টা কথা বলছি, মাথাটা না একেবারেই খারাপ হয়ে গেছে। আসলে সেই বৌদি তো প্রেগনেন্ট ছিল। আমাদের মিঠি রানী কি প্রেগনেন্ট প্রেগনেন্ট নাকি? আর সত্যি তোর অ্যাসিডিটি হয়েছে এই সময়, আচার ফাচার খেলে আরো অ্যাসিড করবে। বর্ষা নাটক করে মিঠিকে বলছে, মিঠি রাগ করো না প্লিজ। নতুন তখন কথাটাকে ঘোরানোর জন্য মিঠিকে বলছে, যাকে তুমি চা করেছো তো আমরা যাচ্ছি, আমরা একটু মিঠির এই কোর্সের ব্যাপার নিয়ে কথা বলছো, ও তো বাইরে যাবে। বর্ষা বলছে, হ্যাঁ হ্যাঁ কোর্সটা তো খুব ইম্পর্টেন্ট, কিন্তু মিঠি তুমি এদিকে বিয়ের কোর্সটা না সেরে তুমি আগে বাইরে থেকে ওই কোর্সটা করে আসবে। হ্যাঁ অবশ্য ভালোই, ওই কোর্সটা একেবারে খুব ইম্পর্টেন্ট, একেবারে ঝাড়াঝাপটা হয়ে যাবে। এমনি আর বেশি কথা বাড়ায় না, বলছে নতুনকে, তুমি চা খাবে তো চলো নিচে চলো। সবাই নিচে চলে যায়। এরপর রাতেবেলা কমলিনী একটু মিঠিকে খাইয়ে দিচ্ছে স্যুপ। তখন নতুন আসে, এসে কমলিনীদের বলছে যে তোমাদের সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে চলো। এবার বর্ষা আসে, এসেই বলছে, তোমাদের জন্য আমি একটু কফি বানিয়ে আনি। তখন নতুন বলছে, আমরা কথা বলে এসে কফিটা খাচ্ছি, তুমি বানাও। তো এবার সবাই মিলে মিঠি, মিঠিল, কমলিনী সবাই মিলে উপরে চলে যায়। বর্ষা তখন মনে মনে বলছে, বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে, কিছু একটা ব্যাপারে এখন আলোচনা তো হবেই। দাঁড়াও না, কি হচ্ছে আমি তো শুনবই। অপরদিকে কমলিনী নতুনকে জিজ্ঞেস করছে, ইউরিন রিপোর্টটা এসেছে। নতুন বলল যে না, ইউরিন রিপোর্টটা আসেনি, ও বললো যে কালকে দেবে কারণ কি একটা প্রবলেম হয়েছে। নতুন আর মিটিলও আসে, নতুন এসে জিজ্ঞেস করছে, কি প্রবলেম হয়েছে নতুন কাকু। নতুন বলছে, জানি না রে, ভেবেছিলাম যে যাব ইউরিন রিপোর্ট আর ডায়েট চার্টটা দিয়ে দেবে, কিন্তু শুধু ডায়েট চার্টটা দিয়েছে। অপরদিকে বর্ষা তো ওদের ঘরে গিয়ে দরজা থেকে আড়ি পেতে কথাগুলো শোনার চেষ্টা করে, কিন্তু মনে মনে বলছে কিছুই তো শুনতে পাচ্ছি না, কি যে বলছে বিড়বিড় করে। নতুন তারপরে হাসতে হাসতে বলছে, কমলিনীকে একটা খবর দেওয়ার আছে। কমলিনী বলছে, কি হয়েছে। নতুন বলছে, একটি মেয়ে আমাদের বাড়িতে আসতে চাইছে। তো কমলিনী বলছে, সেটা কে। তখন নতুন বলছে, আমাদের ইনস্টিটিউটে নতুন ভর্তি হয়েছে, সে আমাদের বাড়িতে আসতে চাইছে, তা সে নাকি আমার খুব ফ্যান। নতুন রাতে সবাই মিলে কথা বলছে। মিটিল কমলিনীকে বলছে, কাকিমা তুমি আগেও ওই ইম্পর্টেন্ট জিনিসটা ঢুকিয়ে রাখো। কমলিনী তো সেটাকে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেয়, কিন্তু তালা দেয় না। অপরদিকে বর্ষা মনে মনে বলছে, ওরা কি কথা বলছে এখন। হ্যাঁ, আর কাগজটা ঢুকিয়ে রেখেছে সে ঠিক আছে, একদিকে ভালোই হয়েছে। আমার শাশুড়ি মা আবার আলমারিতে তালা দেয় না, ঠিক ফাঁক সময় এসে আমি ওটা নিয়ে যাব। তালা না দিলে ভালো, আর তালা দিলে তো তালা ভেঙেই আমি নিয়ে যাব। আমাকে জানতে হবে নতুন কাকু কি আবার বাড়িটাকে ভাগ করে দিল, কাকে বাড়িটা দিল। আচ্ছা রুদ্রর ভাগে কিছু পড়েছে, নাকি ওখানে ওই মেয়েটার ব্যাপারে কিছু আছে, অন্য কিছু আমাকে তো জানতেই হবে। যে কোনো ব্যাপারে একটা জানলেই সোনায় সোহাগা হবে একেবারে। তোমরা আমাকে খুব জ্বালিয়েছো, এতদিন ধরে বাপের বাড়িতে আমাকে ফেলে রেখে দিয়ে এসেছিলে।
দেখাবো তোমাদের, একবার আমি কিছু ক্লু পাই। কমলিনী তারপর নতুনকে জিজ্ঞেস করছে তার মেয়েটাকে কেমন দেখতে। নতুন বলছে আরে বাবা আমি কি করে জানবো, আমি তাকে ঠিক মতো দেখিনি। মিডিল তখন কমলিনীকে বলছে তুমি ছাড়ো তো নতুন কাকুর কথা, নতুন কাকু না খুব আনরোম্যান্টিক। তখন নতুন বলছে কেন, আনরোম্যান্টিক হওয়ার কি হলো? আমি কে সুন্দর কি না সুন্দর সেসব আমি রূপ দেখে দেখি না, আমি শুধু দেখি তার ব্যক্তিত্ব কেমন, সে মানুষটা কেমন, আমি সেসবই দেখি। শোন, মিটি বলছে আর এরকম অনেক স্টুডেন্টই থাকে যারা টিচারদের জন্য একেবারে পাগলামো করে খুব। মিডিল তখন বলছে ঠিক আছে এবার আমরা নিচে যাই, একজনকে বলে এসেছি আমরা চাটা খাবো। আমরা সবাই মিলে চলে আসলাম, সে তো ভাবছে নিশ্চয়ই যে আমরা কি গল্প না করছি, যখন তখন উপরে এসে সে আবার চলেও আসতে পারে, আড়ি পেতে কথাও শুনতে পারে। এদিকে বর্ষা তো কথাটা শুনে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায় নিচে। মিডিলরা ওখান থেকে চলে যেতেই কমলিনী আবার নতুনকে জিজ্ঞেস করছে আচ্ছা আমাকে কেমন দেখতে। নতুন বলছে এ আবার কেমন কথা। তখন কমলিনী বলছে আরে বাবা তুমি কি কোনোদিন ভাবোনি যে আমাকে কেমন দেখতে, ভালো কি না? নতুন বলছে দেখো আমার চোখে তুমি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আর তাছাড়া এমনি অনেক স্টুডেন্ট আছে যারা অনেক টিচারকেই ফলো করে, তাদেরকে পছন্দ করে। কমলিনী বলছে যাক বাবা, আমার একটু শুনে শান্ত হলো যে তোমার জন্য এরকম অনেক স্টুডেন্টই আছে যারা তোমার জন্য কাঁদে, তোমার কথা ভাবে। নতুন তখন হাসছে, কমলিনী বলছে হ্যাঁ তোমার তো এখন হাসি পাবেই। নতুন তখন গিয়ে পেছন থেকে কমলিনীকে জড়িয়ে ধরে বলছে কি কি হয়েছে আপনার? কমলিনী বলছে তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি, আমাকে ছাড়ো, বাড়িতে লোকজন আছে তো। তখন নতুন আস্তে আস্তে বলছে সে তো একটু মাথা খারাপ হয়েছেই, আপনিই তো আমার মাথাটা এক্কেবারে বিগড়ে দিয়েছেন। আচ্ছা এসব কথা কেউ বলে? ওই মেয়েটি ও আমাদের মেয়ের মতো, তাদেরকে নিয়ে তুমি এসব কথা বলছো? কমলিনী বলছে শোনো, সন্তানদের বয়সী মানে কিন্তু তারা সন্তান হয়ে যায় না। নতুন বলছে বাবা এই কমলিনীকে আমি আবারও নতুন করে এক্সপ্লোর করছি, এই কমলিনীকে কিন্তু আমি আগে কখনো দেখিনি, এই কমলিনী যে এরকম কথা বলতে পারে সেটা তো আমি জানতাম না। কমলিনী বলছে আমারও না মাঝে মধ্যে মনে হয় যে আসলে ব্যাপারটা একটু অন্যরকম, মানে আমি মানে তোমার উপর সারাক্ষণ একটা চাপ, দায়িত্ব। নেহাত তুমি আমাকে ভালোবাসো বলে তাই, অন্য কেউ হলে না এতদিন হলে সে আমাকে রেখে পালিয়ে গেছে। এই আমার সমস্ত দায় দায়িত্ব মেনে কে আমার সঙ্গে থাকতো বলো তো? আমার সমস্ত দায় দায়িত্ব তোমার, কিন্তু তোমার কোনো দায় দায়িত্ব তো আমাকে আর পালনই করতে হলো না, আমার উপরে তোমার কোনো দায় নেই। তখন নতুন বলছে আচ্ছা এখন কি এই কম্পারিজনটাই চলতে থাকবে? কমলিনী বলছে না না তাই বলছি আর কি। তারপরে দেখো না মেয়েটাকে নিয়ে যে আমি বাইরে যাব, তোমার ঠিক মতো দেখাশোনাও করতে পারবো না। নতুন বলছে আচ্ছা আমি কি বাচ্চা ছেলে নাকি, তুমি তো জানো আমি কত বছর একা একা থেকেছি, আমি ঠিক নিজে দেখাশোনা নিজে করতে পারি, আমার কোনো অসুবিধা হবে না। আর তুমি তো নিজেই সবকিছু গুছিয়ে দিয়ে যাবে, আসবে যাবে। তখন কমলিনী বলছে তবু আমি তো নিজে হাতে তোমার যত্ন আত্তি করি, সবকিছু তোমার করে দিই তাই না, সেটা তো আর করা হবে না। আমি না তোমাকে একটা কথা বলি, এবার না তোমার খোলস থেকে তোমাকে বেরিয়ে আসা উচিত। কমলিনী বলছে মানে? তখন নতুন বলছে মানে আজ অবধি তোমার আর আমার কাল রাত্রি ঘুচলো না, মানে তুমি আমার কাছে আসতে ভরসা পাও না, সাহস পাও না। কখনো ছেলের কথা বলো, কখনো মেয়ের কথা বলো, কখনো অন্য কোনো ক্রাইসিসের কথা বলো, আমাদের ওই সেই একা মুহূর্তটা কখনো পাওয়া হয়নি। এই নিয়ে মাঝে মধ্যে আমার একটু অভিমানও হয়। কমলিনী বলছে আমি অনেক চেষ্টা করি জানো তো, কিন্তু কেন যে শেষ মুহূর্তে এসে পারি না আমি জানি না। নতুন বলছে আরে সব মানুষ সব কিছু পারে নাকি, তাতে আমার কোনো সমস্যা নেই, তুমি যদি কোনোদিনও আমার কাছে পরিপূর্ণভাবে না আসো তাহলেও আমি তোমাকেই ভালোবেসে যাব। নতুন আর কমলিনী তো একটু প্রেম করছে, দুজনে কথা বলতে বলতে নতুন কমলিনীকে জড়িয়ে ধরে বলছে তুমি তো জানো কমলিনী যে আমি যে তোমাকে নাও পাই পুরোপুরি, আমি সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব, ইহকাল পরকাল সারাটা জীবন, তুমি ছাড়া আমার সত্যি আর কেউ নেই এই জীবনে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।